আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কালু সাহাবীগণ বললেন, বালা বলেন, বলেন সেটা কি? মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, ভালোই তো কথা। মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, কথা তো ভালো, বলেন সেটা কি? তখন আল্লাহ রসুল বলছেন, এক, ইসবাগুল অজু, সুন্দর করে অজু করা। দুই, কাসরাতুল খোতা এলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, ইন্তজারু সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করা। জোহর পড়েছি, আসর কখন পড়ব, কখন হবে, এই নিয়ে প্রতীক্ষমান থাকা। এই তিনটে যদি করে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিনটে। সুন্দর করে অজু করা। সুন্দর অজুর দুটা বাক্য থাকবে একটু পরে ইনশাআল্লাহ। এক। দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষায় থাকা। মনে থাকবে না? মনে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইখতাসিমুল বালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর রাসূল বলে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর মাযহাবী লোকেরা আল্লাহ রাসূলকে ডাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক। হুজুরে পাক দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি। কোরআন শরীফ চলবে না, শরীফ শব্দ চলবে না, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো পথ দিয়ে ওটা বৈধ করার কোনো পথ নেই। দুনিয়া একদিকে হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন মুহাম্মদ, জিবরাইল বলেন মুহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, মাযহাবী মানুষেরা বলে হুজুরে পাক। মাযহাবী মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুরে পাক হবে না। এগুলো আল্লাহ রাসূলেরটাই বলতে হবে, সাহাবীরটাই বলতে। আল্লাহ বলছেন, হাল তাদরি